মডার্ন কমিউনিকেশন সিস্টেম বলছি বা আধুনিক যোগাযোগ ব্যবস্থার কথা বলছি, তাহলে প্রথমে আমাদের আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে জানতে হবে, তাই না? তাহলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা কাকে বলা হয়? যে ব্যবস্থার সাহায্যে, যে ব্যবস্থার মাধ্যমে আমরা আঙ্গিক, বাচনিক ও লিখিত ভাষার মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে বোধগম্য বার্তা, তথ্য ও আদেশ, নির্দেশ, মতামত ইত্যাদি যখন কি করি আদান প্রদান করি বা প্রেরণ বা গ্রহণ করি, সেই ব্যবস্থাকে আমরা আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলছি। তাহলে আধুনিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উদাহরণ যদি আমরা দেখতে যাই, তাহলে কি কি আসবে? টেলিফোন আসবে, মোবাইল আসবে, ইমেল আসবে, টেলিভিশন আসবে। তাহলে এগুলো হচ্ছে কি আধুনিক যোগাযোগের মাধ্যম। তো এই আধুনিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের যদি আমরা সিলেবাসে দেখি, তাহলে আমরা এখানে প্রধানত তিনটি রয়েছে। তাহলে কি একটা ইন্টারনেট, ইমেল আছে, চলো ভাষ। তাহলে ইন্টারনেটকে আমরা বলি ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, যেটা স্টার্টিং হয়েছিল ভারতবর্ষের মধ্যে 1970 সালে, যে বাংলা অর্থ হচ্ছে অন্তর্জাল। তাহলে অন্তর্জাল কাকে বলা হয়? সমগ্র বিশ্বকে যখন কম্পিউটার, সমগ্র বিশ্বকে যখন কি করা হয় কম্পিউটার আর ফোন, মোবাইল ফোন এবং ল্যাপটপ এর মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয়, তাকে আমরা এক কথায় বলছি কি অন্তর্জাল বা ইন্টার। পরিষ্কার হলো?